নমস্কার, শ্রীমতী হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এখানে তৈরি করব কড়াই পনির। আমি এখানে কড়াই পনিরের জন্য নিয়েছি 200 গ্রাম পনির আর তার সাথে 100 গ্রাম কড়াইশুঁটি। আমি এখানে পনিরটাকে চৌকো চৌকো করে পিস করে কেটে নেব। আপনারা দেখতে পাবেন যেইভাবে কাটছি এইভাবেই পনিরগুলো আমি সমস্ত কেটে নিচ্ছি, ঠিক চৌকো চৌকো করে। এখানে আমার পনির কাটা রেডি হয়ে গেছে। কড়াই আমি এখানে দিয়ে দিয়েছি বাটারটা যতক্ষণ না গলছে ভালো করে গলিয়ে নিয়েছি। এরপরে আমি জিরে ফোড়ন দিয়েছি, জিরে ফোড়নটা দিয়ে ভালো করে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, এবার পেঁয়াজটাকে ভালো করে আমি এখানে ভেজে নিয়েছি। খুব কড়া করে ভাজবো না, মোটামুটি লাল লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজ ভাজার পরে আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই টমেটোকেও ভালো করে নেড়ে চেড়ে নেবো, কাঁচা গন্ধ যেন টমেটো থেকে যাতে না থাকে। সুন্দর করে এখানে আমার টমেটো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও মশলা নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, দিয়ে সমস্ত মশলাগুলোকে আমি খুব করে নেড়ে চেড়ে নিয়েছি। দিয়ে আমি এখানে দিলাম আদা বাটা। এবার আদা বাটাটা দিয়েও সমস্ত মশলা করে খুব সুন্দর করে গ্রেভির আকারে তৈরি হয়ে গেছে। এবার একে একে হলুদ, জিরে, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর এখানে কসুরি মেথি, নুন আর চিনি দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, মিক্সড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে আমার তেল ছাড়ছে। এরপরে আমি এখানে সামান্য পরিমাণে বেসন দিলাম। বেসনটা দিলে গ্রেভিটা খুব গাঢ় হয়, ওই জন্য অল্প পরিমাণ বেসন দিলাম। এবার বেসনটা দেওয়ার পরে আমি এখানে দিয়েছি অল্প করে জল। এবার জলটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এখানে একটু ফুটতে দিয়েছি। এবারে আমি এখানে কয়েকটা কাজু বাদাম আর 1 চামচ পোস্ত নিয়ে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে এই পেস্ট করাটাই আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম। এবার সমস্ত উপকরণ আমার এখানে দেয়া হয়ে গেছে, দিয়ে এরকম ভালো করে গ্রেভিটা আমার তৈরি। এবার অল্প পরিমাণ মশলা ধোয়া জলটা আমি এখানে দিলাম মিক্সির বাটিটা ধুয়েই, বেশি জল দেওয়া যাবে না, একটু যেহেতু গ্রেভি হবে। এখানে আমি কড়াইটাকে অ্যাড করলাম, মানে কড়াইশুঁটি দিয়ে আমি এবার ভালো করে আবারও নেড়ে চেড়ে নেবো কড়াইশুঁটিটা দিয়ে, যাতে কড়াইশুঁটি থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত নাড়লাম। দিয়ে আমি সামান্য আবার আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এরকম দেখছেন মশলাটাকে খুব সুন্দর করে গ্রেভি তৈরি হচ্ছে আমার। ঠিক এইভাবেই তৈরি করবেন গ্রেভিটাকে। এরপরে আমি এপারে পনিরগুলোকে একে একে সব এর মধ্যে ছেড়ে দিলাম। পনির কিন্তু কাঁচাই, ভাজা এখানে পনির দিইনি, কাঁচা পনিরই ইউজ করেছি। এবার আমি এখানে গরম মশলা অ্যাড করলাম। গরম মশলাটা দিয়ে আমার এখানে কড়াই পনির তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ এবার মানে মিনিট 2 ঢাকা দিয়ে এবার আমি এটাকে অফ করে দেবো গ্যাসটাকে। এখানে আমি নেড়ে চেড়ে নিয়েছি, আমার এখানে রেডি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন। নমস্কার।